গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে আলোচ্য বিষয় আবেদ আলী। তিনি পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক, এখন তিনি শিল্পপতি। তো তাকে নিয়ে একটি রিপোর্ট মাদারীপুর থেকে করা হয়েছে, দেশ রূপান্তরে সেটি প্রকাশ হয়েছে। মাদারীপুর প্রতিনিধি করেছেন। তার শিরোনাম হচ্ছে, এলাকাবাসীর বিশ্বাসই হচ্ছে না দুর্নীতি করতে পারেন আবেদ আলী। তো রিপোর্টটা কি? রিপোর্টে বলা হচ্ছে যে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই আলোচনায় এসেছেন পিএসসির চেয়ারম্যান সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর জীবন। নিজ এলাকায় তিনি রাজনীতিবিদ, সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত আর পরহেজগার ব্যক্তি হিসেবে পরিচিত। তার ছবিগুলি নিয়েও অনেকে ট্রল করছে। প্রশ্ন ফাঁসে তার জড়িত থাকার তথ্য গণমাধ্যমে প্রচারিত হওয়ার পরেও তার লেবাস দেখে গ্রামের বেশিরভাগ মানুষ বিশ্বাস করতে পারছেন না সেই তথ্য। একজন পরহেজগার মানুষ, যিনি প্রতি বছর হজ করেন, কোটি টাকার বেশি খরচ করে নিজ এলাকায় মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন, তিনি দুর্নীতিতে কিভাবে জড়িত থাকতে পারেন সেটি তারা মানতে নারাজ। তবে ফুটপাতে ঘুমিয়ে কুলির কাছ থেকে কর্মজীবন শুরু করা জীবন কিভাবে এত অর্থবিত্তের মালিক হলেন সে সম্পর্কে ধারণা নেই তাদের। প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ছেলেসহ গ্রেপ্তার হয়েছেন সৈয়দ আবেদ আলী জীবন। তার নামটাও সুন্দর, আবেদ আলী আবার জীবন, দুটি নামই সুন্দর। গ্রেপ্তারের পর প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, প্রশ্ন ফাঁস করে যত টাকা কামিয়েছি তা সব খরচ করে ফেলেছি আল্লাহর রাস্তায়। তাকে কে বলছে আল্লাহর রাস্তায় এই সমস্ত পাপের টাকা খরচ করতে? চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের নিজ বাড়ি মাদারীপুরের ডাসারার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামে। তিনি তার নিজ নামে এই গ্রামে গড়ে তুলেছেন বিলাসবহুল আলিশান বাড়ি ও মসজিদ সহ সম্পদের পাহাড়। ঢাকা সহ বিভিন্ন স্থানে তার ফ্ল্যাট সহ একাধিক ভবন রয়েছে বলে তথ্য আসছে। নিজ বাড়ির পাশেই সরকারি জমি দখল করে গরুর ফার্ম তৈরি করেছেন বলেও অভিযোগ উঠেছে। গরু নদীর খানজাপুরেও রয়েছে তার একটি বাড়ি। সমুদ্র সৈকত, কুয়াকাটা, সান মেরিনা নামে বিলাসবহুল হোটেলে রয়েছে শেয়ার। এছাড়া পরিবারের সদস্যরা ব্যবহার করেন একাধিক দামি বিলাসবহুল গাড়ি। নামে বেনামে রয়েছে কোটি কোটি টাকার জমি। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন দপ্তরে করতেন দালালি বলেও অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ছবি তুলে নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন। পরে সেই ছবি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দেখিয়ে সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আবেদ আলীর ছেলে ঢাকা উত্তর ছাত্রলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সৈয়দ সোহান রহমান, তিনি কোটি টাকার গাড়ি ব্যবহার করছেন। সর্বশেষ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী। যাই হোক, আবেদ আলীর এই দুর্নীতির খবর শুনে হতবাক এলাকাবাসী। মানুষের অসহায়ত্বের সুযোগে শত শত শতাংশ জমি ক্রয় করেছেন তিনি। এরকমই একজন এলাকার মিন্টু সর্দার বলেন, আমি অসহায়ত্বে পড়ে 26% ফসলি জমি আবেদের কাছে 7 লাখ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছে। এখন অনেক কাহিনী বেরোবে, কিন্তু যখন এই রিপোর্ট প্রকাশের আগে এলাকা থেকে টু শব্দটি হয়নি। হয়তো আমাদের অনেকেই এমনই জনপ্রতিনিধি, যখন নাকি তারা ধরা পড়েন তখন বেরিয়ে আসে তার অতীত জীবন, তারপরেই শুরু হয় হট্টগোল বা একেবারেই তখন ছাপিয়ে যায়, তখন সবাই ঝাঁপিয়ে পড়ে। হয়তো আবেদ আলীর জীবনের সাথে তেমনটাই ঘটেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।